আমি কোর্টকে বলছি না, এটা কোর্টের দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। বাট আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। মুখ নয়, মুখোশের আড়ালে থেকে যারা বন্ধু সাজেন তাদের চিহ্নিত করে জবাব দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় ভুল হতে পারে, কিন্তু সেটা শোধরানোর জন্য সময় দেওয়া হলো না কেন? নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য, কোর্ট যদি প্রশাসনকে ভুল শুধরে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিত তবে তার সরকার নিশ্চিতভাবে তা কার্যকর করত। কিন্তু একই সঙ্গে যাদের অযোগ্য বলা হচ্ছে তারা কি করবে? আর এর পেছনে রয়েছে একটা চক্রান্ত। অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেছেন, এই রায়ের পেছনে কোনো খেলা আছে বলে তার সন্দেহ। কি খেলা তাও বক্তৃতা পর্বে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলার চক্রান্তের কথা, তার সরকারকে চোর বদনামি করার খেলা, একই সঙ্গে শিক্ষা পরিকাঠামো ভেঙে দেওয়ার চক্রান্ত। সেই চক্রান্তই এবার সামনে আনতে ফের অভিষেক মানু সিংভি, কপিল সিব্বল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আইনজীবী হিসেবে সামনে রেখে এগোতে চাইছে রাজ্য। এমনকি প্রশান্ত ভূষণের মানবাধিকার নিয়ে কাজ করা আইনজীবীকে প্যানেলে রাখতে চান মুখ্যমন্ত্রী। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। 9, 10, 11, 12 এর টিচাররা গেটওয়ে অফ দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে, তারা অনেকে খাতা দেখছে, তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে, তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে, সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলবার অধিকার আপনাদের দিল কে?